নমস্কার, সকলে কেমন আছেন? বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ অনেক দিন পর একটি ব্লগ শেয়ার করছি। মাঝে বেশ কিছুদিন বাচ্চাদের অসুস্থতার কারণে কোনো ভিডিও আর শেয়ার করা হয়নি। এই ভিডিওটিও বেশ কিছুদিন আগের, মাঝে আমরা বাড়িতে গিয়েছিলাম, তো বাড়িতে যাওয়ার আগের দিনের ভিডিও। যেহেতু পরদিন সকালেই বাড়ি চলে যাব, তাই ফ্রিজে সেমন কিছু ছিলও না। এই অল্প একটু চিকেন ছিল, তো সন্ধেতে কি খাবো তাই ভাবতে ভাবতে ভাবলাম যে একটু চিলি চিকেন বানাই। আমি খুব কম উপকরণ দিয়ে আজকে বানাচ্ছি। প্রথমে আমি এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি একটু আদা রসুন আর গোলমরিচ বাটা দিয়ে, আর কিছুটা সয়া সস আর নুন দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। ফ্রিজ যেহেতু ফাঁকা করে দিয়েছি, তাই আমার কাছে অন্য কোনো ভেজিটেবলস ছিল না। আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন। এখানে আমি মাংসর মধ্যে একটুখানি ডিম ভেঙে দিয়ে নিয়েছি, পুরোটা দেইনি যেহেতু মাংস অল্প তাই। আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার মধ্যে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবার মাংসগুলোকে খুব ভালো করে কর্নফ্লাওয়ারের গুঁড়োর মধ্যে মেখে এবার মাংসগুলোকে লাল লাল করে ভেজে নেব। একে একে সব মাংসগুলো ছেড়ে এবার লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব, যাতে একটু ক্রিস্পি হয়। উনুনের আঁচটা লোতে রেখেই ভাজছি, যাতে ভেতর পর্যন্ত মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাংসটা ভাজা হয়ে গেলে আমি সেই তেলের মধ্যেই আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে আদা আর রসুন কুচিটা হালকা ব্রাউন করে ভেজে তার মধ্যেই আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত হালকা টস করে নেব। আর এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল হয়। ড্রাই চিলি চিকেনটা একটু ঝালঝালি খেতে আমার কাছে ভালো লাগে। নাড়াচাড়া করে এবার সব কিছু একটু ভালো করে মিক্সড করে নেব। সব কিছু ভালো করে মিশে গেছে আর পেঁয়াজও নরম হয়ে এসেছে। এখন আমি কিছুটা সয়া সস দিয়ে দিচ্ছি। যেহেতু আমি লাইট সয়া সসটা ইউজ করছি, তাই আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি কিছুটা জল দিয়ে দেব, যাতে সসটা খুব ভালো মতন মিশে যায়। আর একটু টমেটো সস লাগবে বলে আমি আরেকটু টমেটো সস দিয়ে দিলাম। এবার খুব ভালো মতন সেটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরও খানিকটা জল দিয়েছি, যাতে নিচের থেকে লেগে না যায়। এবার ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। গ্রেভিটা ফুটে এসেছে। এবার এর মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেবো, যাতে গ্রেভিটা একটু থিক হয়ে যায়। কর্নফ্লাওয়ারটা খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আমি চিকেনটা দিয়ে এবার স্বাদ মতন নুন দিয়ে নিয়েছি। নুনটা আমি সবার শেষেই দিলাম, যেহেতু সয়া সসে নুন থাকে, যাতে বেশি না হয়ে যায়। এবার চিকেনটা খুব ভালো মতন সসের সাথে মিশিয়ে নেব। আর আমি একদম শুকনো শুকনোই করব। এই তো আমার চিলি চিকেন প্রায় হয়েই গিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছিল। এবার উপর থেকে কিছুটা পেঁয়াজ পাতা কেটে ছড়িয়ে দিচ্ছি। এই তো আমার চিলি চিকেন একদম রেডি। এবার আমি কিছুটা সেমাই রান্না করব। যেহেতু কাল বাড়ি যাব, তাই ভাবছি একটু সেমাই রান্না করে নিয়ে যাই। তাই কড়াইতে আমি ঘি প্রথমে গরম করে নিয়েছি। এর মধ্যে টুকরো করে রাখা কাজুগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার সেটা তুলে নেব। তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই আমি সেমাইগুলোও ভেজে নেব। আমি এখানে 1 প্যাকেটের মতো লাচ্ছা সেমাই নিয়েছি, ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আর আরেক পাশে আমি কড়াইতে দুধ বসিয়ে দিয়েছিলাম।
তো তার মধ্যে আমি ভেজে রাখা কাজু বাদামগুলো আগেই দিয়ে দিয়েছি। এবার এই দুধটাকে খুব ভালো মতন ফুটিয়ে নেব। তো দুধ এখানে ফুটে এসেছে, আর আমি এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দিয়েছি। এতে স্বাদটা খুব ভালো হয়। দুধটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে সাথে সাথেই নেড়ে দেবো, নাহলে সেমাইগুলো আবার জড়ো হয়ে যাবে। সেমাইটা দিয়ে খুব ভালো মতন ফুটিয়ে নিয়ে তারপর সেমাইটা আমি নামিয়ে নেব। এই তো সেমাইটাও ফুটে উঠেছে। এর মধ্যে আমি মিষ্টিটাও চেক করে নিয়েছিলাম, অল্প মিষ্টি দিয়েও দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। এবার আমি সেমাইটা নামিয়ে নেব। নামিয়ে উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছিটিয়ে দেব। এই তো সেমাই একদম রেডি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে।